হ্যালো ফ্রেন্ডস, জিকে প্র্যাকটিস ক্লাসে তোমাদের স্বাগত। তো আজকে জিকে ক্লাসটি ডিসেম্বরের যে অ্যাচিভার্স ম্যাগাজিন আছে তার প্র্যাকটিস সেট থেকে এই কোশ্চেনগুলি নেওয়া। তো প্রশ্নে আসা যাক, মানুষের মেরুদণ্ডের অস্থি সংখ্যা কত? 23টি, 31টি, 33টি নাকি 43টি? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 33টি। অপশান সি হবে 33টি। নেক্সট প্রশ্ন, উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার পাশাপাশি কোন জায়গাটি টাইমস ম্যাগাজিনের ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেস অফ 2023 তালিকায় স্থান পেল? এটা জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন। কাসারঘাট, উটি নাকি লাদাখ নাকি সিমলা? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, লাদাখ। নেক্সট প্রশ্ন, বেনিডিক্ট রস যন্ত্র দ্বারা কি পরিমাপ করা হয়? বিএমআর, রক্তচাপ, তাপমাত্রা নাকি সবকটি? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, বিএমআর। বিএমআর পুরো কথা হচ্ছে বেসাল মেটাবলিক রেট। বেনিডিক্ট রস দ্বারা এই বিএমআর মাপা হয়। তো নেক্সট প্রশ্ন হলো, অবসর ঘোষণাকারী টিম পেইন আচ্ছা, এটা খেলোয়াড়ের নাম টিম পেইন কোন দেশের প্রাক্তন অধিনায়ক ছিলেন? তো এরা কী হবে? নিউজিল্যান্ড, ইংল্যান্ড নাকি অস্ট্রেলিয়া নাকি জিম্বাবুয়ে? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান সি, অস্ট্রেলিয়া। নেক্সট প্রশ্ন, ডুংরি কোন অঞ্চলে দেখা যায়? মালভূমি, সমভূমি, পার্বত্য অঞ্চল নাকি উপকূলবর্তী অঞ্চল? ডুংরি কোনগুলোকে বলে? মালভূমির যে ছোট ছোট যে টিলার মতো অংশ সেগুলোকে বলা হয় ডুংরি। সঠিক উত্তর হয়ে যাবে মালভূমি। নেক্সট প্রশ্ন, তিস্তা নদীর উৎপত্তিস্থল হলো চুম্বী হিমবাহ, জেমু হিমবাহ, বিদাং হ্রদ নাকি মহালিদ্রাম? সঠিক উত্তর কোনটা? অপশান বি, জেমু হিমবাহ। নেক্সট প্রশ্ন, চুম্বী উপত্যকা কোন সীমান্তে অবস্থিত? নেপাল সিকিম, সিকিম ভুটান, বিহার নেপাল নাকি আসাম বাংলাদেশ? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি, সিকিম ভুটান সীমান্তে এটা চুম্বী উপত্যকা অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিচের কোন রাজ্যটির মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? এই কোশ্চেনটা কিন্তু বহুবার বিভিন্ন পরীক্ষায় এসছে, এই কোশ্চেনটি আসে। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় নাকি উড়িষ্যা? যায়নি বলেছে, তাহলে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের মধ্যে দিয়ে গেছে, যায়নি হলো উড়িষ্যার মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি। টোটাল 8টি রাজ্যের উপর দিকে গেছে। 8টি রাজ্য হলো ওদিকে রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। উড়িষ্যার মধ্যে দিয়ে যায়নি। পশ্চিমঘাট পূর্বঘাট মিলিত হয় যে পার্বত্য অঞ্চলে? বিন্ধ্য, সাতপুরা, নীলগিরি নাকি কার্ডামাম? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, নীলগিরি। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্য ভুটানের সাথে সীমানা স্পর্শ করেনি? আসাম, পশ্চিমবঙ্গ, সিকিম, মিজোরাম? আসাম, পশ্চিমবঙ্গ, সিকিম তিনটে করেছে কিন্তু মিজোরাম করেনি। স্বরাজ দল কবে গঠিত হয়? 1922, 1925, 1923 নাকি 1920? সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, 1923। কে প্রতিষ্ঠা করেন? মতিলাল নেহেরু আর চিত্তরঞ্জন দাস। নেক্সট প্রশ্ন, প্রথম কোন ভারতীয় যিনি বড়লাটের কার্যনির্বাহী পরিষদের সদস্য নিয়োজিত হন? সত্যপ্রসাদ সিনহা, রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল নাকি দাদাভাই নওরোজি? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, সত্যপ্রসাদ সিনহা। নেক্সট প্রশ্ন, গান্ধীজি কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতি নির্বাচিত হন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং বহু পরীক্ষায় বহুবার এটা এসেছে। বেলগাঁও, আহমেদাবাদ, লাহোর, নাগপুর? কোন অধিবেশনে? 1924 সালে হয়েছিল বেলগাঁও অধিবেশনে, একমাত্র এই বেলগাঁওতেই তিনি সভাপতিত্ব করেন। অভিনব ভারত নামক বিপ্লবী সংস্থা কে গঠন করেন? ভিভি সাভারকার, চাপেকর ভ্রাতৃদ্বয়, গণেশ সাভারকার নাকি এ ওসিদ উভয়ই? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে?
এ ও সি উভয়, অপশন ডি। এরা দুই ভাই ভিভি সাভারকার আর গণেশ সাভারকার দুজনে মিলে করেছিলেন অভিনব ভারত 1904 সালে। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে সলবায় সন্ধি হয়? 1756, 1764, 1782 নাকি 1799? সঠিক উত্তর বলো কোনটা হয়ে যাবে? অপশন সি, 1782। নেক্সট প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কবে কে চালু করেন? ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি নাকি লর্ড ওয়েলেসলি? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড কর্নওয়ালিস। নেক্সট প্রশ্ন, মূলাশঙ্কর কার প্রকৃত নাম? দয়ানন্দ সরস্বতী, আত্মারাম পাণ্ডুরঙ্গ, কেশবচন্দ্র সেন নাকি স্বামী শ্রদ্ধানন্দ? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? মূলাশঙ্কর দয়ানন্দ সরস্বতী, অপশন এ। নেক্সট প্রশ্ন, সত্যার্থ প্রকাশ গ্রন্থটির রচয়িতা কে? বিভিন্ন গ্রন্থ কার কি রচনা, এগুলোও কিন্তু পরীক্ষাতে খুবই আসে। দয়ানন্দ সরস্বতী, আত্মারাম পাণ্ডুরঙ্গ, কেশবচন্দ্র সেন, স্বামী শ্রদ্ধানন্দ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এটাও স্বামী দয়ানন্দ সরস্বতী, ইনি সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা। নেক্সট প্রশ্ন, ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি? এটা হচ্ছে পলিটি পল সায়েন্স থেকে এটা নেওয়া হয়েছে কোশ্চেনটি। ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা আমাদের, তো সেটার মধ্যবর্তী স্তর কি? গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ নাকি পঞ্চায়েত সমিতি নাকি ইউনিয়ন বোর্ড? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? মধ্যবর্তী স্তর বলেছে, তো সেটা হয়ে যাবে অপশান সি, পঞ্চায়েত সমিতি। নিম্ন স্তর হলো গ্রাম পঞ্চায়েত, তারপরে হচ্ছে মধ্যবর্তী স্তর পঞ্চায়েত সমিতি, তারপরে সর্বোচ্চ স্তর হলো জেলা পরিষদ। তিনটে আমাদের আছে। তারপর নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের সবচেয়ে বৃহৎ উৎস কোনটি? ভারত শাসন আইন 1919, ভারত শাসন আইন 1935, ভারতের স্বাধীনতা আইন 1947 নাকি কোনোটিই নয়? সংবিধানের সবচেয়ে বৃহৎ উৎস হলো কোনটি? 1935 সালে যে ভারত শাসন আইনটি হয়েছিল সেটি, অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ইম্পর্ট্যান্ট, প্রত্যেক পরীক্ষাটাই এতে বেশি আসে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি নাকি স্বরাষ্ট্রমন্ত্রী? সঠিক উত্তর বলো কোনটা হয়ে যাবে? অপশান সি, উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার সভাপতি। তো আমাদের বর্তমান রাজ্যসভার সভাপতি কে? উপরাষ্ট্রপতি কে? জগদীপ ধনখড়। নেক্সট প্রশ্ন, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম অপশানগুলো দেখি, জি.এস. ধিলান, হুকুম সিং, এ আঙ্গেগার নাকি জি.ভি. মাভলঙ্কার? সঠিক উত্তর অপশান ডি, জি.ভি. মাভলঙ্কার। তো এখন বর্তমানে লোকসভার বর্তমান স্পিকার কে? না, লোকসভার এখন বর্তমান স্পিকার হলেন ওম বিড়লা। তো আজকে এই কয়েকটি কোশ্চেন নিয়ে এসেছিলাম। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম আরও রিলেটেড জিকে পাওয়ার জন্য। তো ধন্যবাদ।